বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমরা শুরু করবো হচ্ছে পাই বন্ধন। তো ইতিপূর্বে আমরা দেখলাম হচ্ছে সিগমা বন্ধন এবং এরপরে এখন আমরা শুরু করবো হচ্ছে পাই বন্ধন। তো পাই বন্ধনটা কি? পাই বন্ধন হচ্ছে যে অরবিটাল অতিক্রমণের সময় দুটি পরমাণুর যদি পাশাপাশি অতিক্রমণ ঘটে। সিগমা বন্ধনের ছিল হচ্ছে সামনাসামনি বা মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় সেটা হচ্ছে সিগমা বন্ধন। এবং পাই বন্ধন হচ্ছে যে সামনাসামনি না, এটা হচ্ছে পাশাপাশি পাশাপাশি যদি অতিক্রমণ ঘটে তাহলে সেটা হবে হচ্ছে পাই বন্ধন। তো আমরা শুরু করি পাই বন্ধন। তো পাই বন্ধন হচ্ছে যে পরমাণুর লিখি পাই বন্ধন। পাই বন্ধন পাই বন্ধন পাই বন্ধন হচ্ছে পরমাণুর যোজনী অরবিটাল যোজনী অরবিটালের পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে হচ্ছে পাই বন্ধন বলা হয়। পাই বন্ধন বলা। তো পাই বন্ধনের যদি আমরা উদাহরণ দেখি, সেটা হচ্ছে উদাহরণ দেখবো যে হচ্ছে আমরা অক্সিজেন অণুর গঠন দেখবো। অক্সিজেন অণুর গঠন। তো অক্সিজেনটা কি? অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। এবং অক্সিজেনের ইলেকট্রন মিলে হচ্ছে 1s2 2s2 এবং হচ্ছে 2p4। এটা যদি আমরা হুন্ডের নীতি অনুযায়ী দেখি তাহলে এটা কি পি অরবিটালে হচ্ছে, তো হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তো এটা হচ্ছে মূলত আমাদের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। তো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে বা হচ্ছে এই px py pz pz। তো হচ্ছে py এবং pz কি লিখছি? ওটা 2py 2pz, এটা হচ্ছে 2px। তো এটা হচ্ছে 2py এবং 2pz এর মধ্যে কিন্তু একটি ইলেকট্রন আছে, দুইটি থাকার কথা কিন্তু আছে হচ্ছে একটি। তো এখন এই অক্সিজেনটা যুক্ত থাকবে কিভাবে প্রকৃতিতে? তো এটা হচ্ছে মূলত যেহেতু পি অরবিটাল, তাহলে এর আকার অবশ্যই এমন হবে। পি অরবিটাল আকারটা এমনই। তো হচ্ছে দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত হয় আমাদের হবে কি? অক্সিজেন। তাহলে এখানে ঘটনাটা ঘটবে কি? এখানে ঘটনা ঘটবে হচ্ছে এই 2p, এটা হচ্ছে যদি আমরা লিখি যে হচ্ছে 2py, এটা হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে 2py, আর এটা হচ্ছে 2pz। 2py এবং 2pz এর মধ্যেই কিন্তু অধিক্রমণ বা হচ্ছে ইলেকট্রন শেয়ার আদান প্রদান ঘটবে। তো এটা হচ্ছে যদি আমরা এখন আঁকাই তো এটা হচ্ছে একটি অক্সিজেন। এটা হচ্ছে একটি অক্সিজেন। এটা কেমনে লিখবো? এটা হচ্ছে প্রথম অক্সিজেন, আর এর সাথে যুক্ত হবে হলো আমরা দ্বিতীয় অক্সিজেন। তো এটা কিন্তু হচ্ছে ডি অরবিটাল না, এটা হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে px py এবং হচ্ছে pz। তো এখন এখানে হচ্ছে ইলেকট্রন এই যে সামনাসামনি ঘটবে এবং পাশাপাশি, এবং এখানে দ্বিতীয় অক্সিজেন। তো অক্সিজেন পরমাণু অণুর গঠনে কিন্তু হচ্ছে অক্সিজেন প্রকৃতিতে কীভাবে থাকে? অক্সিজেন থাকে হচ্ছে O2 থাকে হচ্ছে অক্সিজেন দ্বিবন্ধনের মাধ্যমে। তো দ্বিবন্ধন যদি থাকে, আমরা হচ্ছে প্রথমে সিগমা বন্ধন বৈশিষ্ট্যতে কি দেখছি যে পরমাণুতে একাধিক বন্ধন থাকলে একটি হলো সিগমা বন্ধন, একটি হলো পাই বন্ধন। তো অক্সিজেন অণু গঠিত থাকে হচ্ছে সিগমা বন্ধন পাই বন্ধন দুইটা মিলে। অক্সিজেন অণুর ভিতর সিগমা বন্ধন পাই বন্ধন দুইটাই থাকে। তো প্রথমে এখানে ঘটবে কি যে হচ্ছে এখানে আমাদের এমনটা ঘটবে, সেটা হচ্ছে এখানে ছোট করে আঁকাতে হবে, আর এখানে বড় করে আনতে হবে। এখানে হচ্ছে সিগমা বন্ধন ঘটলো, এখানে আর এখানে জোড়া হলো, এখানে আর এখানে ইলেকট্রন শেয়ার হলো, এখানে আর এখানে ইলেকট্রন শেয়ার হবে পাশাপাশি। তো এখানে পাই বন্ধন হবে। তো এই হচ্ছে মূলত পাই বন্ধন। পাই বন্ধনটা কি? পাই বন্ধন হচ্ছে এই দুই মাথা
এক জায়গায় হবে। যেহেতু এটা আমি বোর্ডের মধ্যে দেখাচ্ছি, বোর্ডের মধ্যে দেখানো তো সম্ভব না, এটা ত্রিমাত্রিক একটা ব্যাপার। ত্রিমাত্রিক ব্যাপার, এই দুই অংশটা এক জায়গা হয়ে এখানে হচ্ছে পাই বন্ধন পাশাপাশি যুক্ত হবে, এটা হচ্ছে এমন হবে। হইল না, নিচটা মিলল না, তো এমনটা হবে। এবার হয়েছে, এই ব্যাপারটা হবে এখানে, এটা হচ্ছে পাশাপাশি, তো এটা হচ্ছে মূলত আমাদের পাই বন্ধন। তো এখানে হচ্ছে এই পাশাপাশি সিগমা বন্ধন এখানে হবে, এবং এখানে হচ্ছে পাশাপাশি মানে এখানে মিলন হওয়ার মাধ্যমে এই অক্সিজেন পরমাণুটা গঠিত হবে, এবং এটা হচ্ছে পরবর্তীতে অক্সিজেন পরমাণু হিসাবে হবে, অক্সিজেন পরমাণু হিসাবে যৌগ মানে অনুগঠিত হবে। তো এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে পাই বন্ধন এবং পাই বন্ধনের উদাহরণ। তো আমরা এখন দেখবো হচ্ছে পাই বন্ধনের বৈশিষ্ট্য। পাই বন্ধন যদি একটু হচ্ছে এক কথা যদি পাই বন্ধন সিগমা বন্ধন বলি, সেটা হচ্ছে পরমাণু যোজনী অরবিটালের যদি সামনাসামনি অতিক্রমণ বা সংযোগ ঘটে, সামনাসামনি বা পাশাপাশি একই ঘটনা, তো সামনাসামনি বা পাশাপাশি যখন ঘটনা ঘটলো তখন সেটা হচ্ছে সিগমা বন্ধন। আর যদি পাশাপাশি হয়, আর সামনাসামনি এবং মুখোমুখি যদি অতিক্রমণ ঘটে তাহলে সেটা কি সিগমা বন্ধন, এবং পাশাপাশি যদি হয় তাহলে সেটা হচ্ছে পাই বন্ধন। তো এটা মনে রাখার টেকনিক হলো যে শতে হচ্ছে সিগমা এবং শতে সামনাসামনি, আর হচ্ছে পতে পাই পতে পাশাপাশি, এভাবে মনে রাখতে হয় যে হচ্ছে পতে পাশাপাশি পতে পাই, পাই বন্ধনের পাশাপাশি অতিক্রমণ ঘটে, এবং সিগমা বন্ধনের শতে সামনাসামনি এবং শতে হচ্ছে সিগমা। তো এভাবে মনে রাখতে হবে। তো এখন দেখবো হচ্ছে আমরা পাই বন্ধনের বৈশিষ্ট্য। পাই বন্ধনের বৈশিষ্ট্য, পাই বন্ধনের বৈশিষ্ট্য, পাই বন্ধনের বৈশিষ্ট্য, পাই বন্ধনের বৈশিষ্ট্য। পাই বন্ধনের এক নম্বর বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে অরবিটালের পাশাপাশি অতিক্রমণ ঘটে, পাশাপাশি অতিক্রমণ ঘটে, অরবিটাল পাশাপাশি অতিক্রমণ ঘটে। দ্বিতীয় কথা হচ্ছে যে পাশাপাশি অতিক্রমণ ঘটে, এরপরে কি ঘটে আর শুধুমাত্র পি অরবিটাল শুধুমাত্র পি অরবিটাল পাই বন্ধন গঠন করে, গঠন করে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে সিগমা বন্ধন গঠন ব্যতীত পাই বন্ধন সম্ভব নয়। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সিগমা বন্ধন গঠন ব্যতীত পাই বন্ধন গঠিত হতে পারবে না। পাই বন্ধন গঠন হওয়ার অন্যতম শর্ত হচ্ছে যে প্রথমে সিগমা বন্ধন গঠিত হইতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে অণুতে সর্বোচ্চ দুইটি পাই থাকতে পাই বন্ধন ঘটতে পারে। তিনটি পাই বন্ধন হওয়া সম্ভব নয়। তো এই হচ্ছে মূলত আমরা আরো অনেক বৈশিষ্ট্য আছে, তত বৈশিষ্ট্য না দেখি, তো আমরা হচ্ছে পাই বন্ধনের বৈশিষ্ট্য এখানে দিয়ে এটা হচ্ছে করলাম।